হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু বান্ধব সবাই খুব ভালো আছে, আমরা ভীষণ ভালো আছি। চলো তোমাদের নতুন একটা জায়গায় নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করে চলে আসলাম। আমি আসছি এখানে, আমার দাদি শাশুড়ি ভোটে দাঁড়াইছে কলসি প্রতীকে, সেই একটু প্রচারণা করতে এবং কি ভোট চাইতে। তো এই জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে, তো একটু ভিডিও না করে থাকতে পারলাম না। চলো তোমাদের কাছে জায়গাটা শেয়ার করি। এটা হচ্ছে খন্দকপাড়ার শেষ মাথার ঠিক কাছাকাছি, একদম শেষ মাথায় গেছিলাম, শেষ মাথার এখানে। তো এটা বিশাল এক ফিশারি হইতেছে, দেখো এরিয়াটা দেখো, কত বড় এরিয়া। তো এখানে নাকি হাঁস পালবে, হাঁসের ফিশারি হবে প্রজেক্ট। তো মানে এত বড় এরিয়া এটা খুঁজতেছে, সেটা দেখে এবং কি গ্রামে সাদামাটা জীবন খুবই ভালো লাগছে। দেখো যে ধান কাটা শুরু হয়ে গেছে, এদিকে প্রচুর মানে একদম ঘরে ঘরে নবান্নের ছোঁয়া, যেটা নবান্নের ছোঁয়া লেগে গেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। একদম দেখো গাছে কি পরিমাণ কাঁঠাল হয়েছে, ছোট্ট একটা গাছে পেঁপে গাছে পেঁপে পেঁপে একদম পাইকা আছে, দেখো অবস্থা। তারপরে পেঁপে পাড়ার লোক নাই, কারণ সবাই দাওয়ামারিতে ব্যস্ত। কিন্তু এদিকে রাস্তাঘাটটার অবস্থা খুবই খারাপ, একদম বালু বালু কাদা কাদা। আর ভিতর দিকে যেখানে গেছিলাম সেখানে হলো নাকি পানি জমে একদম কোমর সমান, কারণ নৌকা তারা মাচাঙে উঠে রাখা দিচ্ছে, কারণ এই এলাকার মানুষজন নাকি মানে বর্ষাকালে নৌকা দিয়ে চলে। তো এই অভিজ্ঞতা আমার কখনোই ছিল না, আজকেই ফার্স্ট। তো ভাবলাম যে একটু একটা ছোট্ট একটা ভিডিও করতেই পারি, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো এই হইতেছে অবস্থা গ্রামের সাদামাটা জীবন। আর এই তো এই ট্রাকটা আসছে এখানে, এটা নিয়ে তেল নিয়ে আসছে, কারণ ওইখানে হাতি সুর দেয়া, মানে আমরা যেটা হাতি সুর বলি আর কি, ওটা দেওয়া এটা খোঁজানো হইতেছে সেইটা। আর দেখো প্রকৃতির পরিবেশটা কতটা সুন্দর। আর দেখো ছোট্ট একটা সাজনা গাছ, সাজনা গাছে সাজনার ফুল আইসা ভইরা আছে, কিন্তু রাস্তার অবস্থা বড়ই নাজেহাল। তো এটা বর্ষাকালে কি অবস্থা হয় নিশ্চিত একদম প্যাক কাদায় ভরে যায়। আর এই দেখো ছোট্ট একটা সাজনা গাছ, কি পরিমাণ ফুল ফুটে আছে। তো এই হইল খুবই সুন্দর একটা জায়গা। এই যে তোমার দেখো ছোট্ট একটা লিচু গাছ, লিচু গাছে লিচু হয়ে আছে। আর দেখো মাটি সামনে আছে, মাটির ঘর। তো এই হইল তো আমি আমার কাকি শাশুড়ি আর এই যে একটা আপা, তিনজন আসছি আমরা এখানে। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, ওইখানে পরিবেশটা আরও সুন্দর ছিল, কিন্তু ফট করে মনে হলো যে না, গ্রামের পরিবেশ ছোট্ট একটা ভিডিও করে নেই। যে যারা আমার দর্শক আছে, যারা আমার পেজ ফলো করে, চ্যানেলটা ফলো করে, তাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও। দেখো গাছে কি সুন্দর কত আম ধরে আছে, গাছে গাছে কাঁঠাল ঝুলতেছে। আর এই সাইডটা যেটা আমি খেয়াল করলাম, প্রচুর জাম গাছ। ও মাই গড, মানে অন্য অন্য গাছের তুলনায় জাম গাছটা একটু বেশি এই সাইডে আর কি। আর এইখানে যে মানে পিত্তাস গুটা বলি আমরা, পিত্তাস গাছ দেখতে দেখা যাচ্ছে ঠিক ভুবি যেন লটকে আছে, মনে হইতেছে যেন ভুবি এগুলা। দেখো বিচিগুলা, কিন্তু এই বিচিগুলো একদম ফাইটা টুপুস করে নিচে পড়ে যায়। এটাকে অনেকে বাগার গাছ বলে, আর আমরা মানে এটার মেন নাম হচ্ছে পিত্তাস, আবার অনেকে বলে ভাগার গাছ। তো এই দেখো ভাগার গুটা, এই যে এই হইতেছে ভাগার গুটা, আবার অনেক এটার নাম বলে পিত্তাস। হ্যাঁ, আমরাও বাগার গাছ কই। একদম গ্রামের সাদামাটা জীবন। একটা গ্রামের বাড়ি ঢুকছি, দেখো কি সুন্দর সাজানো গোছানো, কবুতরের খোপ, বাড়ির মধ্যে আছে চানা, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা। এই বিড়াল, কি অবস্থা তোর? মাটির চুলায় রান্না হয়, সব কিছু মিলে খুবই সুন্দর, অসাধারণ। তো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।